ফাওয়াইলুল লিল মুসাল্লিন, প্রত্যেকদিন নামাজের মধ্যে পড়লাম, নামাজের রাকাতের মধ্যে পড়লাম, কিন্তু এর অর্থটা জানলাম না। এটা কি আমাদের জন্য দুঃখজনক বিষয় না? ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে। কি বলে? লোক দেখানো নামাজ পড়ে। মসজিদে যারা আসে একজনের মধ্যে 100% কিন্তু আল্লাহর জন্য আসে না। কিছু মানুষ আসে যে এখন যদি আমি নামাজে না যাই, দাড়িটা পেকে গেছে, দাড়িটা লম্বা হয়েছে, পাঞ্জাবি টুপি পরা, এখন যদি মসজিদে না যায় তাহলে কেমন লোকজন কি বলবে, যাই মসজিদে যে নামাজ পড়ে আসি। এরকম আছে না নাই? এরকম লোকের সংখ্যা কম না বেশি? বেশি। আমি মসজিদে আমি এত টাকা দান করব, আমাকে বাহবা দিবে, আমাকে অমক নাম ধরে ডাকবে যে অমক আলহাজ অমক এত টাকা দান করছে, মারহাবা বলেন। এই যে মারহাবা বলল, লোকজন আপনাকে নিয়ে কথা বলল, আপনার প্রশংসা করলো, আপনি নিজের ভিতর আসলো আমি টাকা দান করেছি, আপনার ওই দান পর্যন্তই সীমাবদ্ধ, শেষ। এরপরে আর কোনো কিছু হবে কি? হবে না। অনেক মানুষ আছি আমরা চিন্তা করি, যখন বলি যে আব্দুস সামাদ সাহেব এত টাকা দান করেছেন, হুজুর আলহাজ বলেন, আমি হজ করে আসছি, এটা মানুষকে জানাইতে হবে না? ওইটুকুই শেষ। হজ্জে মাবরুর আর তার কবুল হয় নাই। অনেক মানুষ আছে হজে যাবে, হজে যাওয়ার আগে চিন্তা করে যে লোকজন একটা গরু জবাই করে প্রায় 5-7 লাখ টাকা খরচ করে তো আমি হজে যাচ্ছি, আর 1 লাখ টাকা খরচ করে আমি একটু এলাকাবাসী খাওয়াই দেই, এলাকাবাসী জানলো যে আমি হজে যাচ্ছি। এই যে জানালো, ওই দিনই তার ওই হজ শেষ, তার ওই হজের আর কোনো দরকার, কোনো দাম নাই। সে তো লোক দেখানো হজ করেছে। এরকম আছে না নাই? আমাদের মধ্যে অনেক অহরহ, এখন যদি 100 জন হজ করে তার 98 জনই লোক দেখানো হজ করে। টাকা পয়সা হয়েছে, অর্থ সম্পদ হয়েছে, যাই, টাকা পয়সা নষ্ট হবে নি। হজ তো ফরজ হয়েছে, যে এই ফরজের কারণে কেউ হজে যায় না, লোক দেখানোর জন্য যায়। অমুক মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ের শ্বশুর কি বলবেনি, ছেলে বিয়ে দিয়েছি, ছেলের শ্বশুর কি বলবেনি, আমি যদি নামাজ না পড়ি, দাড়ি যদি না রাখি। আপনি ইকামতের দিন যে কোনো কাজে, যে কোনো জায়গায় আপনি যদি দিনের উপর অটল থাকার জন্য চেষ্টা করি, আমরা যদি দিনের উপর অটল থাকার জন্য চেষ্টা করি, সর্বপ্রথম নিয়তটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে সেটা দুনিয়াতেই শেষ হবে, আখিরাতে কোনো আমাদের ফায়দা হবে না। আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি, ভালো, আমার নামটা শুরুতে দিয়েছি, অমক নামে মসজিদটা করে ফেলেছি, আমার এই পর্যন্তই শেষ। গত কয়েকদিন আগে আমার কাছে একজন প্রশ্ন নিয়ে আসলেন, তার বাড়ি ভুয়াগাতি। তিনি বললেন যে হুজুর, যদি মসজিদের জায়গা দিছেন তিনি, মসজিদে মোটামুটি 6-7 শতাংশ জায়গা, যাই হোক 4 শতাংশ জায়গা ওনার বাবা দাদারা দিয়ে গেছেন, আর 2 শতাংশ জায়গা ওর ভিতর প্যাঁচ পড়ে গেছে, অর্থাৎ একটু বেশি হয়ে গেছে। এখন বলতেছে যে আমরা ওই 2 শতাংশ জায়গা তো যদি তার সাথে পরিষ্কার করে না নিয়ে, তাহলে তো নামাজের সমস্যা হবে, পরিশুদ্ধ মসজিদে ঠিক হবে না। তার জায়গা, তাকে তো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। তার আওলাদ সন্তান নাতিপুতিদেরকে যখন বলা হলো, তারা বলল যে মসজিদের জায়গা ওইটুকু পরিষ্কার করে দিব, ঠিক আছে, কিন্তু ওখানে আমার বাবার নামে মসজিদ করতে হবে বা আমার দাদার নামে মসজিদ করতে হবে। আমাকে বললো যে হুজুর দেওয়া যাবে কিনা? বললাম যে হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, যে ব্যক্তি জায়গাটা দান করলো তাদের সমস্যা। কি সমস্যা হবে? তারা দুনিয়াতে নাম ফুটাইলো, তাহলে দুনিয়াতে নাম ফুটাইলো, ফেরেশতারা যখন আল্লাহ তাআলা যখন ফেরেশতা যখন জাহান্নামের দিকে যাইতে বলবে, তখন বলবে আমি তো অমুক জায়গায় মসজিদ করে দিয়ে এসেছি, মাদ্রাসা করছি, অমুক টিবাল দিয়েছি, অমুক জায়গায় গাছ গাড়ছি, অমুক জায়গায় এই কাজ করেছি, এই ভালো কাজ করেছি। তখন বলবে তুমি তো লোক দেখানো কাজ করেছো, তুমি তো লোক দেখানো কাজ করেছো, তোমার দুনিয়াতে ওই কাজ শেষ, তোমার আর আখিরাতের কোনো প্রয়োজন নাই। তাহলে প্রত্যেকটা কাজের, যে কোনো কাজ করি না কেন, যে কোথা থেকে যেন আসলো কথাটা, যে মসজিদে আসা নিয়ে। মসজিদে 2 ধরনের মানুষ আসে। কয় ধরনের? একটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করতে আসে, আর একটা হলো লোক দেখানো, আর একটা হলো এমনি অহেতুক হ্যাঁ লোক দেখানো, নামাজ কাটানোর জন্য আসে। 2 জনই নামাজ পড়ে, কিন্তু একজন হয় পরিপূর্ণ আর একজন হয় অপরিপূর্ণ। একজন হয় দুনিয়াতেই শেষ, আর একজনের নামাজ আখিরাত পর্যন্ত তার নামাজ চলে যায়। এই জন্য আসবো কিভাবে, কোন নিয়তে?
যে হুজুরের কথা ভালো লাগুক আর না লাগুক, ওখান থেকে আমার আপনার যেটা মঙ্গল, যেটা কল্যাণকর, সেই কথাটুকু নিয়ে আমার জীবনকে পরিশুদ্ধ করে। একটা গল্প বলি, গল্পটা হয়তো দুনিয়াবি কিনা আমি জানি না, তারপরে একজনের থেকে শুনছিলাম। গল্পটা হলো যে এক পাগল আছে, আপনাদের এলাকায় নাই? এখানে যে পাগল আছে, পাগলটা সব সময় কি করে? বোতল খোটে। কি করে? বোতল খোটে। এখন খালি বোতলটা খোটে। একজন এখন পানি খাচ্ছে বা কোনো ড্রিঙ্ক মজো কিনছে বা 7 আপ কিনছে, কেনার পরে ওই যে কিনা ওই ওখানেই দাঁড়ায় আছে। লোকটা বলল যে তুমি কি পানি খাবে? না, করে না, পানি খাবে না। কি করবে? ওই খালি বোতলটা সে নিবে। মোটামুটি আপনারা সবাই একটা অতিষ্ঠ হয়ে গেছেন। আর ও চিন্তা করলো যে আমি, একজন আবার ওকে বলল তুমি এখানে এত বোতল কুড়ানো, তুমি সিরাজগঞ্জ শহরে যাও। কোথায় যাও? সিরাজগঞ্জ শহরে যাও, ওখানে তো অনেক লোকজন বেশি, ওখানে তুমি বোতলও পাইবা বেশি, তুমি বিভিন্ন ডাস্টবিন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের মধ্যে থেকে তুমি বোতল টুকাইতে পারবা। এখন চিন্তা করলো যে ঠিক আছে, আজকে সারাদিন খুঁজে সেখান থেকে চলে গেল। এখন বিকালবেলা আসরের নামাজের সময় চিন্তা করলো যে একটু হেঁটে হেঁটে কোথায় যাবে? সিরাজগঞ্জ শহরের দিকে রওনা হলো। এখন মোটামুটি আপনাদের এই বর্মগাছা রাস্তা দিয়ে গেল, রাস্তা আশেপাশে খুঁজতে খুঁজতে গেল। বর্মগাছা বাজার পার হওয়ার আগেই মাগরিবের আজান, রাত হয়ে গেছে। এখন ও যদি চিন্তা করে যে এখন সিরাজগঞ্জ শহর তো অনেক দূরে, আমি কিভাবে যাই, ওখানে যদি সে লাঠি দিয়ে দাগ দিয়ে রেখে আসে যে আজকে আমি এখানে এই পর্যন্ত আসছিলাম, আমি সিরাজগঞ্জ যাওয়ার জন্য আমি এই পর্যন্ত, বুঝতেছেন কি কথা, আসছিলাম, ও আবার ফেরত আসলো খেটামারি বাজার। কোথায় আসলো? খেটামারি বাজার। আপনার জিজ্ঞেস, কিরে পাগল তুই যাস নাই? কয় না, আমি যাইতে নিছিলাম, আমি ওখানে দাগ দিয়ে আসি, কালকে আবার যাও। কালকেও সারাদিন এই বাজারে মোটামুটি খুঁটলো, খুঁটে বিকালবেলা আবার রওনা হলো। আবার ওই দাগ থেকে নয় একটু আগে আবার সামনে যায় দাগ দিয়ে থিয়ে আসলো, আবার এসে আপনাদের বাজারে আসলো। ও যদি সারাটা বছর যদি এভাবে চেষ্টা করে, ও কি সিরাজগঞ্জ শহর পাবে কি? পাবে কি? আপনারা কি বলেন, পাবে মনে হয়? কারণ যে ও তো যতটুক যায় তার ততটুকু আবার ফেরত চলে আসে, আবার বিকালবেলা যায়, আবার সেখান থেকে ফেরত চলে আসে। তাহলে এমতো অবস্থায় ওই বান্দা যেরকম কোথায় সিরাজগঞ্জ শহর পাবে না, ঠিক তদ্রূপ আমরা প্রত্যেকটা বান্দা এমন এমন চিন্তা করি যে আমরা প্রত্যেক শুক্রবারে চিন্তা করি যে আজকে মসজিদ থেকে কিছু নেব, কিছু আলোচনা শুনব, সুন্দরভাবে আমরা আলোচনা শুনে নিজের জীবনকে সাজাবো, নিজে আমলের মধ্যে কাটাবো। ওই একদিন নামাজ পর্যন্ত শেষ, বাড়িতে যায়, আবার পরিবেশ মিলা যায়, আবার শুক্রবার আসে। ঠিক ওই পাগলের ন্যায় কশ্চিনকালেও সারাটা জীবন আপনারা নিয়ত করবেন আর ওই দাগ দেওয়া পর্যন্তই শেষ হবে। আমরা যদি নিজেকে পরিশুদ্ধ, নিজেকে আমলের মধ্যে যদি না নিয়ে আসতে পারি, ওই পাগল যেরকম সিরাজগঞ্জ শহর পাবে না, আমরাও সেরকম সিরাতুল মুস্তাকিম আল্লাহ তাআলাকেও আমরা কোনোদিন পাবো না। কথা কি বুঝে আসছে? মসজিদে যখন আমরা আসি চিন্তা করি যে হয়তো মসজিদে একটা পরিবেশ, একটা মোটামুটি গরম পরিবেশ, গরম আবহাওয়া মনে করেন, যেখানে হুজুর যখন বলে আগ্রহ হয় প্রত্যেকটা বান্দারই, যতটা বান্দা যত খারাপই হোক না কেন, যত গুনাহগারী হোক না কেন, সেও চিন্তা করে হুজুরের আলোচনা, যে হুজুরের হোক আলোচনা শুনে যে আজকে থেকে একটু ভালো হয়ে যাও, এই কাজটা করব। সেই ওই পরিবেশ থেকে যখন তার বাসায় যায় বা তার বাজারে যায় বা তার কর্মস্থলে যায়, সেখানে গিয়ে সব কিছু ভুলে যায়, সেখানকার পরিবেশে মিশে যায়। আর ওই মিশে যাওয়ার কারণে সে নিজেকে পরিশুদ্ধ, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে না। তাহলে কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ে। শুধু এই লোক দেখানো নামাজের কথা না, প্রত্যেকটা আমল আপনি করবেন, আপনি দান করবেন। মসজিদে মাহফিল হচ্ছে, যা আমি বড় 5,000 10,000 টাকা ব্যানার টানায়া, নাম টানায়া হুজুরকে বললাম, হুজুর আমি অমুক বস্তা, এত বস্তা সিমেন্ট দিলাম, মসজিদে আমি একটা এসি দিলাম, লোকজনকে জানালেন, তাহলে কি আপনার লোকজন জানানো পর্যন্তই শেষ হবে? আমার আপনার আমল নামায় বিন্দু পরিমাণ কোনো নেক আমল যাবে না। তবে হ্যাঁ, এরকম আছে, এখন তো মানুষ, আমরা মনে করি আমাদের অন্তর, আমাদের ঈমান এত জোর হয় নাই যে আমরা মানুষের সামনে আমার নাম, আমার প্রশংসা করবার ভিতরে অহংকার আসবে না। অহংকার আসাটা স্বাভাবিক না। এই জন্য হাদিস আসছে, দান সদকা এমনভাবে করা যে ডান হাত যেন না জানে বাম হাত কি দান করলো, আর বাম হাত যেন না জানে ডান হাত কি না করলো। উজানি পীর সাহেব নাম শুনছেন? কুমিল্লা উজানি শুনছেন কি? ওনার নাতি একজন আমাদের সাথে
পড়াশোনা করতেন। উনি বলছেন যে ওনার দাদা, ওনার নানা যখন দান করতেন পকেটে কি আছে, যদি কোনো বান্দা বা কোনো যদি মানুষ সহলদার এসে চাইতেন পকেটে কি আছে না আছে, পকেট থেকে তিনি বের করে দিয়ে দিতেন। আর তিনি তখন মানুষকে বলতেন যে কি দান করলাম, কতটুক দান করলাম, সেটা যেন আমরা কেউ কাউকে না বলি। হয়তো এরকম থাক, তারপরও গোপন রাখা দরকার। প্রত্যেকটা বান্দা একটু চেষ্টা করব, চিন্তা করব যে মসজিদে 7 দিন পরে আমি মসজিদে গেছি, মসজিদে একটু কিছু অর্থ সম্পদ দান করি। হয়তো 10 টাকা হোক, 5 টাকা হোক বা 20 টাকা, সামর্থ্য অনুযায়ী হোক। আপনি যদি প্রত্যেক দিন টি স্টলে বসেন, চায়ের স্টলে বসেন, কত টাকা খরচ হয় মিনিমাম? যারা বসেন বলেন তো মিনিমাম, একটু প্রশ্ন করছি আপনাদের কাছে। 20 টাকা। ধরেন যে আপনি চা খেতে গেলেন, পাশাপাশি আর একজন পরিচিত মানুষ আসলো, তাকে কি অফার করা লাগে না? আবার সে আসে, তার সাথে সাথে আর একজন আসে, মোটামুটি ধরেন যে আপনি 10 জন, যদি আপনি চার একটা বিল আপনার কাছে চলে আসে, ওই মুহূর্তে হয়তো বা আপনারা সবাই চেষ্টা করেন বিলটা দেওয়ার জন্য, নাকি? একজন চেষ্টা করে, মানবতা, আন্তরিকতা, ভালোবাসা, মায়া মহব্বতে। কিছু মানুষ আছে এর মধ্যে চিন্তা করে, কার্পণ্যতা করে যে এখন যদি আমি না বলি কেমন হয়, টাকাটার অফার যদি না করি। কিছু মানুষ আছে না, সে দেওয়ার জন্য চেষ্টা করে এবং সে টাকাটা দেয়। ধরেন 10 জন মানুষ যদি 10 কাপ চা খায় বা 5 জন মানুষ 5 কাপ চা খেলে কত টাকা হয়? 25 টাকা। সেটা কিন্তু একদিনের কথা বললাম। কয় দিনের কথা? একদিনের কথা। তাহলে দ্বিতীয় দিন রবিবার, সেদিনও কিন্তু আপনার 25 টাকা গেল। আপনার সোমবার কত গেল? 25 টাকা গেল। তারপরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 25 টাকা করে কিন্তু আপনার প্রত্যেক দিন গেল। তাও বাদ দিলাম, আপনি 5 দিন ধরেন, সপ্তাহে 5-20 100 টাকা কিন্তু গেল। এক সপ্তাহে 7 দিন পরে যদি এই ব্যাংকে মসজিদে এসে যদি আপনি 20 টাকা করে যদি দান করেন, আমার মনে হয় না এমন কোনো আপনার ক্ষতি হবে যে আপনার বাজার ঘাট 2 দিন বাজার ঘাট না করে থাকতে হবে কি? কিন্তু সেখানে আমাদের কার্পণ্যতা আছে না? না, মানুষ হাত পাচ্ছে, ঠিক আছে, ও হাত পেতে খায়, ও সুস্থ থাকুক অসুস্থ থাকুক, আপনি দেখে তাকে দান করবেন। যদি সুস্থ থাকে, সে যদি নেশা না করে বা না করে, আপনি চেনেন না, হাত পাচ্ছে, আপনাকে যতটুকু সামর্থ্য হোক আপনি ওকে দান করেন। আপনার ভিতরে পরিশুদ্ধ রেখে, পরিষ্কার রেখে তাকে দান করেন। যতটুকু হোক, 2 টাকা হোক, আপনি তাকে ফেরত দিয়েন না। আল্লাহ তাআলা আপনাকে এর জন্য নাজাতের উসিলা করে দিতে পারেন। এখন 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা কিছুই না। আমি তো 20 টাকা বললাম, একটা স্বল্প সামান্য দুধ চাকাইতে গেলে তো 10 টাকা করে বিল হয়। তাহলে সপ্তাহে পরে মসজিদে যদি আমরা আসি, তাহলে আমরা কি করব? অন্তত 20 টাকা, 50 টাকা, 30 টাকা, যতটুকু সামর্থ্য আছে, এখানে যদি আমরা জমা করে যেতে পারি, তাহলে কি আমাদেরকে অনেক বড় ক্ষতি হয়ে যাবে না লাভ হবে? বলেন তো। এখন আমি আর একটা বিষয় আপনাদের সাথে পরিষ্কার করতে চাই। দুনিয়াতে যদি আপনি ডিপিএস করে না ব্যাংকে, হালাল হারামের কথা কিন্তু আমি বলছি না, বাদ দেন, ওইটুকু বাদ দেন। ডিপিএস আপনারা, আমাদের মধ্যে অনেকে আছে, আপনারা করছেন। 500 হোক, 1000 হোক, 10,000 হোক, 10 বছর বা 5 বছর পরে একটা অ্যামাউন্ট আসে, অ্যামাউন্টে কি ওরা কি বেশি দিয়ে দেয় না? ওটাও বাদ দেন, ওটাও বাদ দিলাম, ওটা তো হারামের কথাই বাদ দিলাম। আমি যদি দুনিয়াতে জমি কিনি, একটা জমিন কিনি, যদি জমি আজকে কিনলাম বা আপনার দাদা কিনছে, সেই সময় জমির দাম ছিল 5 টাকা, 10 টাকা ছিল কি না? ভুল বললাম নাকি? যে 10 টাকা, বা আগে কিন্তু শুনছি যে পান্তা খাওয়ায় নাকি কি করছে, জমি দলিল করে দিছে, যে 1 কেজি চাল বা 2 কেজি চালের বিনিময়ে জমি দলিল করে দিছে তারা। এখন অনেক মানুষ বলে যে তাদের দাদা অনেক জমি ছিল, তার মধ্যে তাদের মধ্যে আর জমি নাই, সেদিক বাদ দিলাম। ওই যে জমি 5 টাকা হোক, 10 টাকা হোক বা 1000 টাকা, যদি 100 টাকা শতাংশ হয়, তাহলে 10% দাম কত? 1000 টাকাতে যদি আজ থেকে 50 বছর আগে যদি জমি কিনে রাখেন, সেই জমি আজকে 10 লাখ টাকা কি হয় নাই? বেশি হয়েছে। আপনি ধরেন 10 লাখ টাকা কি হয় নাই? তাহলে কত গুণ হলো। আজকে যদি আপনি দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, বা যে কোনো জায়গায় যদি আপনি দান করেন, আজ থেকে হয়তো বা কত বছর পরে যে কঠিন বিচারের দিন আল্লাহ তাআলা এর দাম বাড়ায়া দিবেন না কমায়া দিবেন? বলেন তো। সেই হিসাব কি দুনিয়াবি কোনো টাকার হিসাব হবে কি? কারণ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন কি যান নাই? সেখানে মেরাজে যখন গেলেন, তখন তিনি মেরাজ থেকে ফিরে এসে তিনি কি দেখলেন?
তেনার যে দরজার যে শিকলটা নড়তেছিল এখনো সেই নড়তেছিল। তিনি কি করেছেন, যখন তিনি অজু করছিলেন অজুর পানি এখনো গড়ায় যাচ্ছেন, অথচ সেখানে প্রায় কীরকম প্রায় 23 বছর এরকম ধরা যায় যে 27 বছর। বিভিন্ন রকম এক একজন আলেমগণ এক একজন অভিমত করেছেন যে তারা এতগুলো বছর তিনি কি করছেন, সেখানে মেরাজে যে কাটায় আসছেন, কিন্তু দুনিয়াতে সামান্য সময় না। এখানে অনেক আলেম ওলামা বিজ্ঞানগণ এমন একজন বিজ্ঞানরা বলেছেন যে হয়তো তিনি আল্লাহ তাআলা পৃথিবীর সময়টাকে থামিয়ে দিয়েছিলেন, আর না হলে এমন হতো যে দুনিয়া থেকে বাইরে চলে গেলেই সেখানকার কোনো হিসাব আর দুনিয়ার কোনো হিসাবের সাথে মিল হবে না। তাহলে আমি আপনি যদি, আমার বাপদাদা যদি আজ থেকে 50 বছর আগে 1000 টাকার জমি আজকে 10 লাখ বা 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে, তাহলে আমরা যদি আজকে যদি দাম করতে পারি, আজ থেকে তো কত হাজার বছর পরে আমাদের সেই কঠিন বিচারের দিন আসবে, সেদিন তো তিনি আমাদের কত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কার্পণ্যতা কিসের? তাহলে আমাদের কার্পণ্যতা কোথায়? আমাদের কিন্তু কার্পণ্যতা করা যাবে না। আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ও নবী, আমি আপনাকে দুনিয়াতে রহমত হিসাবেই প্রেরণ করেছি। তিনি 40 বছর যাবৎ যখন তিনি মানুষের মধ্যে সবচাইতে প্রিয় বান্দা ছিলেন, সেই অন্ধকার যুগ, কঠিন যুগ, গুনাহের মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দি লিপ্ত। আপন ভাইকে কোনো বিশ্বাস করে না, মা তার সন্তানকে বিশ্বাস করে না, সন্তান তার মাকে বিশ্বাস করে না, দুনিয়ার কেউ কাউকে বিশ্বাস করে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আমানতদার। যদি একটা পয়সা, একটা অর্থ সম্পদ, যে কোনো টাকা পয়সা যদি তার কাছে রাখা হতো, যেরকম পোটলা করে রাখতো সেরকম পোটলায় আল্লাহর পয়গম্বর সবার মাঝে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সময় কেউ কাউকে বিশ্বাস করতো না, আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করেছেন কি করেন নাই? কে করেছেন? প্রত্যেকটা বান্দা তাকে কি উপাধি দিয়েছিলেন? আল আমিন, সত্যবাদী, আমানতদার। তার চাইতে আমানতদার কেউ আর ছিলেন না। কিন্তু যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, তার কাছে যখন কুরআনুল কারীম নাজিল হয়ে গেল, এক আল্লাহর যখন তিনি দাওয়াত দিতে লাগলেন, প্রত্যেকটা বান্দা তার বিরোধী হয়ে গিয়েছেন কি জান্নাই। 40 বছর পর্যন্ত তাকে কোনো সমস্যা আসিল কি, কোনো ছিল কি? আপনারা জানেন না ইতিহাস? 40 বছর পর্যন্ত তাকে কোনো সন্দেহ করে নাই, কেউ কোনো দিন পাগল বলে নাই, কেউ তাকে কোনো নির্যাতন করেন নাই, কোনো কিছুই করেন নাই। 40 বছর বয়সে যখন তিনি দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, এক আল্লাহ ইবাদত করার জন্য যখন মানুষকে বললেন, তখন প্রত্যেকটা বান্দা তাকে পাগল বলে উপাধি দিয়েছেন কি দেন নাই? তাকে কি বিভিন্ন নির্যাতন করেছেন কি করেন নাই? তিনি যদি কাবাতে গেলেন, তখন হোতবার সাহেবা তাকে বিভিন্ন রকম নির্যাতন, তাকে মারছে। তার চাচা, যে চাচা তাকে ভালোবাসছেন, তার নাম কি বলেন? তার নাম কি ভুলে গেছেন মনে হয়। তার নাম কি? আবু তালেব। তিনি তার ভাতিজাকে সবচাইতে বেশি ভালোবেসেছেন কি বাসেন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তাকে কোনো মক্কার কাফেররা তাকে কোনো নির্যাতন করার জন্য প্রকাশ্যে নির্যাতন করতে পারেন না। যখন দ্বীনের দাওয়াত যখন দিতে গেলেন, তখন তাকে বলা হলো, আবু তালেব চাচা আবু তালেব বললেন যে তুমি এই দ্বীনের দাওয়াত দিও না, তুমি কি পাগল হয়েছো নাকি? মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করে, মানুষ তোমাকে পাগল বলে, মানুষ তোমাকে মিথ্যাবাদী বলে, মানুষ তোমাকে জুলুম নির্যাতন করার জন্য চেষ্টা করে, তুমি এই দাওয়াত থেকে চলে যাও। তখন চাচা আবু তালেবকে বলেন যে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই কারণেই দ্বীনের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি এক হাতে চন্দ্র এনে দেন, আর এক হাতে যদি সূর্য এনে দেন, তারপরেও যদি আমাকে বলেন যে দ্বীনের দাওয়াতে এক আল্লাহর দাওয়াত, এক আল্লাহর ইবাদত করার জন্য থেকে বিরত রাখতে, আমি মুহাম্মদ কোনো দিনও তা মেনে নেব না। তিনি এক হাতে যদি কি এনে দিতে পারেন? চন্দ্র, যদিও সম্ভব না, সম্ভব কি? কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন?
সেই কথা বলেছেন, যদি এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দেন, তারপরে ওই দিনের দাওয়াত থেকে আমি পিছু হটব না। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়াতে তার হাদিসে বিদায় হজের সময় বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযাল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আমি চলে যাওয়ার পর তোমরা যদি এই দুইটি জিনিস আঁকড়ে ধরে থাকতে পারো, একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা সেই দুইটা থেকে আমরা দূরে সরে আসছি। কোরআনের জ্ঞান আমাদের মধ্যে নাই, হাদিসের জ্ঞান আমাদের মধ্যে নাই, রাসূলের যে সুন্নাহ সেটা আমাদের মধ্যে নাই। রাসূল কিভাবে আমাদের চলতে বলেছেন, কিভাবে থাকতে বলেছেন, কিভাবে আমাদের কি করতে বলেছেন, দুনিয়া পরিচালনা করতে বলেছেন, সেটা আমাদের মধ্যে নাই। একটা সামান্য পরিবার আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা পরিচালনা করতে পারি না। একটা সমাজ আমরা পরিচালনা করতে পারি না। একজন রাষ্ট্র আমরা পরিচালনা করতে পারি না। কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না বলেন তো? মদিনায় তিনি ইসলামকে কায়েম করেছিলেন কি করেন নাই? সেই মদিনা আজও সবচাইতে উত্তম শহর, সারা বিশ্বের মধ্যে সবচাইতে পরিষ্কার, সবচাইতে উত্তম শহরের নাম কি বলেন? মদিনাতুল মুনাওয়ারা। সুন্দর পরিষ্কার সেই মদিনায় কি আমাদের যেতে মন চায় না? আল্লাহ তাআলার কাছে আমাদের নিয়ত করতে হবে। যে কথা প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা কাজের আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমি আপনাদেরকে বলি, একাধিক বার সবসময় বলে থাকি যে আপনি যদি চিন্তা করি যে আমি অমক আত্মীয়র বাড়িতে যাব, নিয়ত করি, যত কাজ থাকুক না কেন সেই আত্মীয় বাড়ি আমাদের যাওয়া হয় কি হয় না বলেন? আর সেখানে যদি আমরা নিয়ত না করি, অবহেলিত যত ভালো সম্পর্কই থাকুক না কেন, যত হাজার সময় থাকুক না কেন, তারপরেও সেখানে আমাদের যাওয়া হয় না। তাহলে মনে করতে হবে প্রত্যেকটা কাজ, আমি হজে যাব, নিয়ত থাকতে হবে পরিষ্কার। আমি মসজিদে দান করব, নিয়ত থাকতে হবে পরিষ্কার। আমি মসজিদে ভালো কাজ করব, নামাজের জন্য আসব, নিয়ত থাকবে পরিষ্কার। আমি মসজিদ ওয়াজ মাহফিলে যাব, নিয়ত থাকবে পরিষ্কার। আমি যে কোনো কাজ, ভালো মানবিক কাজ করব, আমাদের নিয়ত থাকতে হবে পরিষ্কার। লোক দেখানোর জন্য কোনো নাচ না হয়, আমাদের কাজটা যেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়। পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা কাজ, যে কোনো কাজ। শুরুতে যে কথাগুলো বলছিলাম আবার রিপোর্ট করতে, অনেক কিছু থেকে মাত্র আসলেন যে মসজিদে আমরা অনেকে আসি দুই ধরনের ব্যক্তি। কয় ধরনের ব্যক্তি? দুই ধরনের ব্যক্তি। একজন হলো লোক দেখানো, আর একজন হলো আল্লাহর জন্য। একজন কিসের জন্য? লোক দেখানো, আর একটা আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য আসি তারা দুনিয়াতেও সফল, কি বললাম, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর যারা লোক দেখানো আসে তারা দুনিয়াতেই সফল, আখিরাতে সফল নয়। কারণ যে আমি এর আগেও বলেছিলাম যে আপনি যদি ঘরের জানালা কাটেন, ঘরের জানালাটার যদি নিয়ত হয় এরকম পরিশুদ্ধ যে আমি এই আওয়াজ, বিল্ডিং ঘর, এই জানালা দিয়ে আজানের সুর আসবে, আজানের আওয়াজ আসবে, আমি সেই অনুযায়ী নামাজ আদায় করতে যাব, আল্লাহ তাআলার গুণগান, তার ইবাদতের মধ্যে লিপ্ত হব, তাহলে ওই জানালা যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় কি নেক আমল চালু থাকবে। আর অপর আর এক ভাই, আপনার ভাই যদি আর একটা জানালা কাটে যে আলো এবং বাতাস আসবে, তাহলে তার সব নেক আমল হবে না, কিন্তু আলো বাতাস ঠিকই আসবে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ তাআলার ডাকে নামাজের ডাক যখন দিবেন, তখন যে মুয়াজ্জিনের আওয়াজ, ওই ব্যক্তি শুধু আওয়াজই পাবে, আলো পাবে না, এরকম কোনো কিছু কি? যে শুধু আজানের আওয়াজটাই আসবে, আলো বাতাস আর ওই জানালা দিয়ে আসবে না, এরকম কি? সব আসবে না? আসবে কি আসবে না? সবই কিন্তু আল্লাহ তাআলা কি করবেন? ব্যবস্থা করে দিয়ে দিবেন। আর ওই বান্দা যে শুধু আলো বাতাসের জন্য নিয়ত করলো, সে আর আজানের আওয়াজও আসবে, আলো বাতাসও আসবে। শুধু পার্থক্য হলো দুইটা। কয়টা পার্থক্য? একটা পার্থক্য হলো যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য যে নিয়ত করছে, সে যতদিন ওই জানালা থাকবে ততদিন সব পাবে। আর ওই বান্দারা যতদিন জানালা থাকবে, আলো বাতাস আজান সব আসবে, কিন্তু সবটা পাবে না। মানুষ, প্রত্যেকটা বান্দা 24টা ঘন্টায় সে আমলের মধ্যে থাকতে পারে। হঠাৎ প্রশ্ন হতে পারে, কি বলে হুজুর, কি
পাগল হয়ে গেছে নাকি? আমি টয়লেটের ভিতরে থাকবো, কিভাবে আমাদের আমল হতে পারে? আপনি যদি সুন্নত অনুযায়ী যদি টয়লেটে আপনি যদি প্রবেশ করতে পারি, দোয়া পড়ে এবং সুন্নত অনুযায়ী যদি বের হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে সেই টয়লেটে ওয়াশরুমে যতক্ষণ আমরা থেকেছি ওইটুক সময়ও আল্লাহ তাআলা আমাদের কি করে দিবেন? আমলের মধ্যে, সওয়াবের মধ্যে গণ্য করে দিবেন। সকল গুনাহ লেখা বন্ধ হয়ে গেছে একটি গুনাহ ছাড়া। কোন গুনাহ বলেন তো? একজন বলতে পারবেন কি যে মানুষ যখন ঘুমায় সব গুনাহ বন্ধ হয়ে যায় লেখা, একটি গুনাহ চালু থাকে, সেটা কি বলেন? বলেন। দাড়ি। এই যে বলতেছেন মুরব্বীরা, যে বান্দা দাড়ি কাটবে, দাড়ি শেভ করবে, আল্লাহ তাআলার ফেরেশতারা যতক্ষণ তিনি ঘুমের মধ্যে থাকেন ততক্ষণও গুনাহ লিখতে থাকেন। আমি মনে করি যে দাড়ি কাটাকে স্মার্টনেস মনে করি। এখন আমাদের মধ্যে অনেক একটা সময় যুবক ভাইরা এরকম করি যে দাড়ি এখন স্টাইলিশ দাড়ি রাখি, ওই যে নিয়ত করি যে আমাকে এরকম দাড়ি রাখলে এরকম আমাকে সুন্দর দেখা যাবে। তারা ওইরকমভাবেই ওই যে জানালা দেওয়ার মতোই অবস্থা। লোক দেখানো কি করে? লোক দেখানো দাড়ি রাখে কি রাখে না বলেন? যুবকদের মধ্যে এখন দাড়ি রাখার প্রবণতাটা বাড়ছে, ঠিক আছে, কিন্তু সুন্নতি হিসাবে এবং আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নতের কারণে যে দাড়ি রাখলাম সেই দাড়িটা রাখে না। কথা কি বুঝে আসছে? কথা কি পরিষ্কার? তাহলে আমি যদি ঘুমাতে যাই, তাও আপনার আমল নামায় সওয়াব লেখা থাকবে। আপনি যদি ডান কাত হয়ে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি ঘুমায়ে গেলেন। কেউ বলতে পারবেন কালকে রাত্রে ঘুমাইছেন, ফজর নামাজের সময় উঠে বা নামাজের পরে যখনই উঠছেন, বলতে পারবেন কি আপনার ওই 6 ঘন্টা হোক আর 8 ঘন্টা সময় যে আপনি ঘুমাইছেন ওইটুক সময় আপনার সাথে কি কি হয়েছে? আপনি কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবে? আমি পারবো না, কেউ বলতে পারবে না। আবার ওই ঘুম থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করলেন? জাগ্রত করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ তাআলা আমাকে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা, তোমার জন্যই তুমি আমাকে মৃত্যুর ন্যায় ঘুম থেকে জাগ্রত করেছেন। মৃত্যু, শোনেন, মৃত্যু এমন একটা বিষয়, ঘুম থেকে জাগ্রত হলে দুনিয়া, না হলে কোথায়? ঘুম থেকে যদি আমরা জাগ্রত না হই কোথায় যাব? কবরের মধ্যে যাব। তাহলে আমরা কি করব? একটা আমল শোনেন, প্রত্যেক দিন রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন আপনারা সকলকেই মাফ করে দিবেন। সকলকে কি করে দিবেন? মাফ করে দেবেন। হয়তো সারাদিন আপনাদের সাথে আরেকজনের সাথে কি হয়েছে? হয়তো কথা কাটাকাটি হয়েছে, কিন্তু না, রাত্রেবেলা ওইটা নিয়ে চিন্তা করে যে আর প্রতিবাদ কিভাবে করা যায়, ওকে কিভাবে মারা যায়, ওকে কিভাবে বিপদে ফেলানো যায়, ওকে কিভাবে ওর ক্ষতি করা যায়, কোন জায়গায় হাত দিলে ওর অর্থ সম্পদ কমে যাবে, ওর ধন সম্পদ কমে যাবে, ও অপমান হবে, এভাবেই তো ঘুমিয়ে যান। এই অবস্থায় মৃত্যুবরণ করলে কোথায় যাবেন? সরাসরি বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন। বিনা হিসাবে জাহান্নামে। কোথায়? এজন্য সব সময় কি করবেন? আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন এবং সকলকেই মাফ করে দিয়ে ঘুমিয়ে যাবেন। প্রত্যেকটা জায়গা আল্লাহ রাসূলের সুন্নাত। মসজিদে ঢোকার জন্য কোন পথ? মসজিদে ঢোকার সুন্নাত 5টি। কয়টি? 5টি। সবাই বলেন, মসজিদে ঢোকার সুন্নাত কয়টি? 5টি। বিসমিল্লাহ বলা। সবাই বলেন বিসমিল্লাহ বলা। তারপরে কি? দরুদ শরীফ পড়া। এই দুইটা একসাথে পড়া যায়, মক্তবে ছেলেপেলেরাই পারে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কোন পায়ে প্রবেশ করা? ডান পায়ে প্রবেশ করা। ইতিকাফের নিয়ত করা। সুন্নাত 5টা গেল। আপনি আবার সুন্নাত অনুযায়ী বের হয়ে গেলেন। এই ইতিকাফের নিয়তটাও আমরা কেউ করব না, তাহলে তো যা জমি জমার আলোচনা তার মসজিদে যা করতে পারবো না। এমন একটা বাজার কেন্দ্রিক মসজিদ তো কিছু মনে করেন না, আমাদের বাজারে, আমার বাড়ি বাজারে, ওখানে এরকম হয়। সব অজু টজু করে এসে মসজিদে 5 মিনিট নামাজের সময় আছে, 5 মিনিট চিন্তা করে কার ব্যবসা কেমন হইলো, কার ব্যবসা। এই বাজারে, আপনাদের এই মসজিদে না, আমাদের মসজিদে হয় আর কি, যে দুনিয়াবি যত কথা আছে ওখানে মসজিদে 5 মিনিট সময় পাইছে, কি করে? যদি ইতিকাফের নিয়ত করে তাহলে তো ওটা পারবে না, তাহলে এই সুন্নাত বাদ। এই সুন্নাত কি বাদ? আমরা তো সুবিধাবাদী,
যেটা আমাদের জন্য কল্যাণকর ভালো দুনিয়াবি ভালো সেটা আমরা নেই, আর যেটা ভালো না সেটা বাদ, ওটা দরকার নেই। এরকমই তো হয় নাকি? যেটা আমার অর্থের ক্ষতি হবে, আমার শারীরিক পরিশ্রম হবে সেটা বাদ, আর যেটা ওই যে খাওয়া শেষে মধুপান একটা সুন্নাত আছে না, মিষ্টি খাওয়া, এটা আমরা সুন্দর মানি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কাইলোলা ঘুমানো শুয়ে থাকা সুন্নাত, এইটা মানি। কিন্তু দুনিয়াবি আমাদের যে প্রত্যেকের রাষ্ট্রনায়ক হওয়া, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, আমার পরিবার পরিচালনা করা, সেটা আমরা সেটার ধারে কাছেও আমরা নাই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করেন। সকল আল্লাহুম্মা আমিন।